বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি সূরাতুল ফিল সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই সূরাটি আমাদের প্রায় প্রত্যেকেরই মুখস্থ রয়েছে, কিন্তু আমরা সহিহ শুদ্ধভাবে পড়তে পারি না অনেকেই। তো সেজন্যই এই সূরাটি আমরা সহিহ শুদ্ধভাবে শিখব। অনেকেই আমরা নামাজের মধ্যে এটি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে এটি আমরা পড়ে থাকি, অনেকেই পড়েন। তো এই সূরাটির আয়াত হচ্ছে মাত্র কয়টি? 5টি। ছোট্ট একটি সূরা। তো চলুন আমরা এই সূরাটি সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। তো দেখুন, হামজা জবর আল, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তারো। আমরা অনেকে এখানে কি বলি? তারা। আলাম তারা এভাবে বলি, এটা ভুল। বলতে হবে আলাম তারো। কাইফা, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফা জবর ফা, আইন জবর আল, লাম জবর লা, ফাআলা। কাইফা ফাআলা। আমরা অনেকে এখানে কি বলি? কাইফাফালা বলি। কাইফাফালা কিন্তু নয়। এখানে দেখুন, কাইফা একটা শব্দ, ফাআলা একটা শব্দ। তাহলে আমরা যদি বলি কাইফাফালা, তাহলে দুইটা শব্দ একত্রিত হয়ে গেল। এখানে দেখুন ফাঁকা রয়েছে, মানে আলাদা আলাদা শব্দ। তাই বলতে হবে কাইফা ফাআলা, আলাদা আলাদাভাবে বলতে হবে। কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা। রব জবর রব, বা পেশবু, কাব জবর কা, রব্বুকা। আমরা অনেকে এখানে কি বলি? রাব্বুকা, রাব্বুকা এভাবে বলি, এটা ভুল। বলতে হবে রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বাজের বি, হামজা সজ্জবর আস, বি আস, হা খারা জবর হা, বা লামজের বিল, বি আস হা বিল। আমরা অনেকে এখানে ভুল করি, কি বলি? বি আস হা বিল বলি, এটা কিন্তু ভুল। এখানে সিন নেই, হামজা সিন জবর আস হয়, কিন্তু এখানে কি রয়েছে? সদ, হামজা সদ জবর আস, এভাবে বলতে হবে আস। এখানে হা নাই, ছোট হা নাই, এখানে রয়েছে বড় হা। তো বড় হার উচ্চারণ হা খারা জবর হা, বি আস হা, বা লামজের বিল, ফায়াজের ফি, লামজের লি, ফিলি, থামলে ফিল। 3 আলিফ। মদের অক্ষরে পরে হরফে ওয়াকফ করলে সেখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপর হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, এখানে কলকলা হবে, ইয়াজ ধাক্কা দিয়ে বলতে হবে। আইন লাম জবর আল, ইয়াজ আল, কাফিয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদা হুম। ফায়াজের ফি, এক আলিফ, জেরে বাম পাশে ইয়া সেকিন এক আলিফ, তা ধর জবর তাদ। আমরা অনেকে এখানে কি বলি? তাদ, তাদ বলি। এখানে কিন্তু দাল অক্ষর নাই, এখানে রয়েছে দদ। দদের উচ্চারণ কীভাবে করতে হয়? তা দর জবর তাও, তাও এভাবে বলতে হবে তাও। লাম ইয়াজের লি, লাম দুজের লিন, লি লিন, থামলে লিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সালাম জবল্লা, ওয়া আর সালা। আইন জবর আ, লাম জবর লাই, হামিম জির হিম, আলাইহিম, তয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয় রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বায়াজের বি, লাম জবর লা, বিলা, থামলে আবাবিল।
তিন আলিফ। وأرسل عليهم طيرا أبابيل তার জবর তার, মিম ইয়াজের মি, তার মি, হামিম জের হিম। এখানে গুণনা করে পড়তে হবে। কেন? কারণ দেখুন মিম সাকিনের পরে অক্ষর বা, মিম সাকিনের পর বা আসার কারণে এখানে গুণনা করে পড়তে হবে। তারমিহিম, বাজের বি, হাজের হি, জিমালি জবর যা, বি হাই যা, রজবর র, তা মিম জের তিম, বি হাই যা রতিম, মিম নুন জের মিং, গুণনা হবে। নুন সাকিনের পরে অক্ষর সিন, তা এখানে গুণনা। সিন জিম জের সিড, জিম ইয়াজের জি, লাম দুজের লিন, সিজিলিন। এখানে সিজিলিন অনেকে বলে, সিজিলিন বলা যাবে না, বলতে হবে সিজিলিন। জিমের মাখরাজটা কি? জিহ্বার মধ্যভাগ তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম অক্ষর উচ্চারিত হয়। সিজিলিন। থামলে মদের অক্ষর উপরে অক্ষর ওয়াকফা করলে তিন আলিফ এবং শেষে সেকেন্ড দিতে হয়। সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, হামিম পেশ হুম, ফাজআলাহুম। কাব জবর কা, আইন সদ জবর আউস, কাউস, ফা মিম জের ফিম, কাউস ফিম, মিম হামজা জবর মা, কাপা পেশ কু, লাম দুজের লিন, মা কুলিন। থামলে মা কুল, তিন আলিফ এখানে। فجعلهم كعصف مأكول। প্রিয় দর্শক, আমি উপর থেকে একবার রিডিং বলে দিচ্ছি, দেখুন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই এই সূরা ফিল কীভাবে সহিষ্ণুভাবে পড়তে হয় সেটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।